করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল হে আমার ডুবাও চোখে জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরব দান নিজেরে কে বলি করে অপমান। নিজেরে করিতে গৌরব দান নিজেরে কে বলি করে অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে ঘুরে পরে পরে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে। তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরণ শান্তি পরাণে তোমার পরম শান্তি। যাচি হে তোমার চরণ শান্তি পরাণে তোমার পরম শান্তি। আমারে চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখে জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। গুড মর্নিং এবং হ্যাপি সাব্বাত। সর্বপ্রথম আমি আপনাদের সকলকে এই পবিত্র বিশ্রাম দিনে ওয়েলকাম জানাতে চাই। আমি বিশ্বাস করি ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সঙ্গে আছে। তো আসুন আমরা সর্বপ্রথম নিজেকে পরমেশ্বর হাতে সমর্পিত করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা ধন্যবাদ করি কেননা তোমার অনুগ্রহে আমরা তোমার আর একটু পবিত্র বিশ্রাম দিন দেখার সুযোগ পেয়েছি। আমরা ধন্যবাদ করি আজকের এই দিন আমাদেরকে দিয়েছো, যেন আমরা নিজের সমস্ত দুঃখ কষ্টের ভার তোমাকে অর্পণ করে তোমার আশীর্বাদ পেতে পারি। তাই প্রভু এই সময়ে বিশেষভাবে তুমি আমাকে আশীর্বাদ করো। তার সঙ্গে প্রভু যারা শ্রোতা আছেন প্রত্যেকে যে তোমার বাণী শুনবে, প্রত্যেককে আশীর্বাদ করো, যেন তোমার বাক্যের মাধ্যমে তারা আশীর্বাদ যুক্ত হয়।
সমস্ত সবার ভার তোমাকে দিয়ে এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তো বন্ধুরা, সময়ের সম্বন্ধে আমি কিছু বলতে চাই। যদি আপনি কোথাও যাওয়ার প্ল্যানিং করেছেন ইয়া যাওয়ার দরকার আছে, ফলে সময়টা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মনে করুন আপনাকে ট্রেন ধরতে হবে, ফলে আপনাকে ওই সময়কে ভালোভাবে মনে রাখতে হবে, আর সময়ের আগে আপনাদেরকে প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে, ফলে আপনি সঠিক সময়ে কে উপযোগ করে নিজের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারেন। তো বন্ধুরা, আমরাও এই জগতে পথযাত্রী, আমরাও মতলব কি ট্রাভেল করছি, যাত্রা করছি। ওই যাত্রা পথের জন্য আমাদেরকে প্ল্যাটফর্মে উপস্থিত হতে হবে। যদি আমরা প্ল্যাটফর্মে এখনো পৌঁছাইনি, ফলে আর বেশি সময় নেই, আমাদেরকে প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে, কেন কি আমাদের ট্রেন আসার সময় প্রায় হয়ে গেছে। যদি আমরা সময়ের উপযোগ না করি, ফলে অনেক কিছু আমরা হারাতে পারি। যিশু আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন, উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, উনি আমাদেরকে নিতে আসবেন। যেরকম যোহান লিখিত সুসমাচার 14 অধ্যায় থেকে 3 পদে উনি বলেন কি তোমাদের হৃদয়ে উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকি তো আমি তোমাদেরকে বলিতাম। আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাইতেছি, আর যখন স্থান প্রস্তুত করি পুনরায় আসিব আর তোমাদেরকে নিয়ে যাব, যেখানে আমি থাকি সেখানে তোমরা থাকতে পারো। তো বন্ধুরা, আমরা সকলে যিশুর অপেক্ষা করছি। যদি আমরা ফিলিপিও 3 অধ্যায় 20 পদ দেখি, ফলে পৌল এখানে পরিষ্কারভাবে আমাদেরকে এটা বলেন কি আমরা এখানে ট্রাভেল হিসাবে ইয়া যাত্রী হিসাবে আছি, আর আমরা অপেক্ষা করছি কিসের জন্য? আমরা যিশুর আগমনের জন্য, যিশুর প্রতিশ্রুতি যে দিয়েছেন তার জন্য। যেরকম এখানে আমরা যদি ফিলিপিও 3 অধ্যায় 20 পদ দেখি, লেখা আছে, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যিশুর খ্রিস্টের আগমনের প্রতীক্ষা করিতেছি। তো যিশুর আগমন হওয়ার আগে কি কি চিহ্নাবলী হবে, সবকিছু যিশু আগে থেকে আমাদেরকে বলে দিয়েছেন, তাকি আমরা অন্ধকারে না থাকি, সময়কে ভালোভাবে চিহ্নিত করে আমরা প্রস্তুত হতে পারি। তো বন্ধুরা, সেই দিনে 2 ধরনের লোক পাওয়া যাবে। যারা ঘুমিয়ে থাকবে তারা সবকিছু হারাবে, আর যারা জেগে থাকবে সময়ের মতো নিজেকে প্রস্তুত করবে তারা সবকিছু পাবে। তা আসুন দেখি কি সেই সময়ে যখন যিশু আমাদেরকে নিতে আসবেন, তখন মধ্যযাত্রীতে যেরকম বড় যাত্রী যখন আসে, ব্যান্ড বাজার শব্দ শুনে সকলে ঘুম থেকে উঠে পড়ে, সেই রকম অবস্থা আমাদের হবে। যেরকম প্ল্যাটফর্মে কেউ অপেক্ষা করছে ট্রেনের, আর অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেল কি এত নম্বর ট্রেন এত নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, তখন আর ঘুমানোর সময় আর থাকে না বন্ধুরা। তখন ঘুম থেকে উঠে ট্রেনে উঠার জন্য সবকিছু গুছানোর সময় হয়ে যায়। যেরকম যিশাইও যদি আমরা 25 অধ্যায় 9 পদ পড়ি, ফলে একটা দলকে আমরা দেখতে পাই। এখানে লেখা আছে, সেই দিন লোকে বলিবে, এই দেখো ইনি আমাদের ঈশ্বর, আমরা ইহারই অপেক্ষায় ছিলাম। ইনি আমাদেরকে ত্রাণ করিবেন, ইনি সদাপ্রভু, আমরা ইহারই অপেক্ষা ছিলাম, আমরা ইহারই কৃত পরিত্রাণে উল্লাসিত হইব, আনন্দ করিব। তো বন্ধুরা, একটা দল থাকবে যারা সেই দিন আনন্দ করবে, যেদিন যিশু তাদেরকে নিতে আসবে। কেন নাকি এই জগতে আমরা নানা ধরনের কষ্ট, যন্ত্রণা, দুঃখের মধ্যে আমরা জীবন যাপন করছি, বাস করছি। ক্লান্ত হয়ে গেছি, কিন্তু শেষ হচ্ছে না। আমরা মতো অনেক সময় ভাবতে বাধ্য হই কি এর শেষ কবে, কতদিন আমরা এই যন্ত্রণা ভোগ করব। কিন্তু বন্ধুরা, এই যন্ত্রণার শেষ সময় আপনাদের দ্বার গোড়ায় এসে গেছে। আর এই সময় যদি আপনারা ঘুমিয়ে থাকেন, ফলে আর কিছু পাবেন না, সব কিছু হারিয়ে যাবে। যদি আমরা মতি লিখিত সুসমাচার
24:30 পড়ি, আর তখন মানুষ পুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে, আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে এবং মানুষ পুত্রকে আকাশীয় মেঘ রথে পরাক্রমে এবং মহাপ্রতাপে আসিতে দেখিবে। তো বন্ধুরা, আপনারা নিজে ডিসাইড করতে পারেন যে আপনারা কোন দলে এখানে বর্তমানে আছেন। যদি সময়ের সঙ্গে আপনারা নিজেকে সুরক্ষিত জায়গায় যদি প্লেস না করতে পারেন, হলে আর সময় আর পাবেন না বন্ধুরা। একটা দল বলছে আনন্দ করছে, প্রভু তাদের নিতে এসেছেন বলে, আরেকটা দল কি করছে? বিলাপ করছে। তো বন্ধুরা, আমরা সকলে এই পৃথিবীতে দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মধ্যে আছি, আর এই দুঃখের, কষ্টের, যন্ত্রণার দিন শেষ হতে যাচ্ছে। কেননা কি যিশুর দ্বিতীয় আগমন আমাদের এই পৃথিবীর সমস্ত দুঃখ থেকে আমাদেরকে চিরকালের জন্য মুক্ত করবে। কেন উল্লাসিত হচ্ছে তারা? কেননা কি এই জাগতিক যত মত যন্ত্রণা আছে সব কিছু শেষবারে জানে আমাদের জীবন থেকে চিরকালের জন্য মুছে যাবে। কেউ খোড়া থাকবে না, কেউ অন্ধ থাকবে না, কেউ খঞ্জ থাকবে না, কেউ বোবা থাকবে না, কোনো রোগ থাকবে না, কোনো মৃত্যুর ভয় থাকবে না, সব কিছু নতুন হয়ে যাবে। যেরকম আমরা যদি যেসাইও 35 অধ্যায়ে আমরা যাই, তার আমরা 3 পদ থেকে দেখি। এখানে বলা হয়েছে, দুর্বল হস্ত সফল করো, কম্পিত জানো সুস্থির করো, চপল চিত্ত দিককে বলো সাহস করো, ভয় করিও না। দেখো তোমাদের ঈশ্বর প্রতিশোধ সহ ঈশ্বরীয় প্রতিকার সহ আসিতেছেন, তিনি আসিয়া তোমাদিকে পরিত্রাণ করিবেন। তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাইবে, আর বধিরদের কর্ণ মুক্ত হইবে। তৎকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দেবে এবং গোয়াদের জিহ্বা আনন্দ ধ্বনি গান করিবে। তো বন্ধুরা, বাইবেল আমাদেরকে অন্ধকারে রাখে না, সব কিছু আগে থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। যেরকম আয়লা ঝড় আসার আগে সতর্কবাণী মাইক দিয়ে হাঁকা হয়, আর যারা ওই মাইকের হাঁকা সতর্কবাণীটাকে সিরিয়াসলি নেয় তারা সুরক্ষিত স্থানে পলায়ন করে, কিন্তু যারা গুরুত্ব দেয় না তাদের সব কিছু ধ্বংস হয়ে যায়। তার চলুন আমরা দেখি এই শেষ সময় দৃশ্যগুলোকে একটু কাছে থেকে। তো বন্ধুরা, যারা মতলব কি নিজেকে প্রস্তুত করে তার অপেক্ষা আছেন, তাদের জন্য তো কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। তারা মতলবকে আনন্দ ধ্বনি করবে, জয় গান করবে, কেন নাকি তাদের জীবনের সমস্ত দুঃখের শেষ চলে এসেছে। যদি আমরা প্রথম কুরিন্থীয়র বই 15 অধ্যায় 50 পদ থেকে পড়ি, আমি এই বলি, ভাতৃগণ, রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না এবং ক্ষয় অক্ষয়তার অধিকারী হয় না। দেখো, আমি তোমাদেরকে এক নিগুড় তত্ত্ব বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরকৃত হইব। এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরিধ্বনিতে হইবে, কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উৎপাটিত হইবে এবং আমরা রূপান্তরকৃত হইব। কারণ এই ক্ষয়নীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে এবং এই মর্তকে অমরতা পরিধান করিতে হইবে। আর এই ক্ষয়নীয় যখন অমরতা পরিহিত হইবে এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে। মৃত্যু জয় কবলিত হইল, মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? আর এর সঙ্গে যদি আমরা প্রকাশিত বাক্যের বই 21 অধ্যায় 4 পদ যোগ করি, যেখানে লেখা আছে, আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দেবেন, এ মৃত্যু আর হইবে না, শোক আর্তনাদ ও ব্যথা আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। তো বন্ধুরা, একটা সুন্দর জীবন, একটা আনন্দময় জীবন, একটা শান্তির জীবন, একটা অনন্ত জীবন আমাদের অপেক্ষায় করছে। সময়ের অপেক্ষায় আমাদেরকে সেই সময়টাকে ধরতে হবে। এই সময়টা দু ধারণায় ঘটনাটা এখানে নিয়ে আসছে। প্রথম ঘটনা এখানে আমরা দেখছি
কি যারা প্রস্তুত হয়েছিল তারা আনন্দ ধ্বনি করে বলছে, এই তো আমাদের প্রভু, যার অপেক্ষায় আজকে আমরা ছিলাম, উনি আমাদের পরিত্রাণ করতে এসে গেছেন। আর সঙ্গে সঙ্গে তুরি ভাগবে, আর তাদের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে, সব কিছু নতুন হয়ে যাবে। সব যে এই জগতে আমরা দুঃখ ভোগ যন্ত্রণা যা কিছু করছিলাম, সে থেকে চিরকালের জন্য আমরা মুক্ত হয়ে যাব। আর আমাদের জীবনে কোনো রোগ, কোনো ব্যথা, কোনো যন্ত্রণা আর থাকবে না, মৃত্যুর ভয় আর থাকবে না। আমরা মৃত্যুকে জয় করে অমরতা পরিধান করব। কিন্তু একটা দল যারা মতলব কি সেই সময়ের গুরুত্ব না দিয়ে তারা ঘুমিয়ে থাকবে, তাদের দশা কি হবে? আর প্রভু যিশু অগ্রে আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। যদি আমরা 24 অধ্যায় 37 পদ থেকে পড়ি, যেখানে যিশু বলেন, বাস্তবিক নুহের সময় যেরূপ হইয়াছিল, মানুষপুত্রের আগমনেও তদ্রূপ হইবে। কারণ জল পালায়নের সেই পূর্ববর্তীকালে জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন পান করিত, বিবাহ করিত, বিবাহিত হইত, এবং বুঝিতে পারিল না, যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল, তদ্রূপ মানুষপুত্রের আগমন হইবে। তো বন্ধুরা, এখানে সতর্কবাণী যিশু আগে থেকে আমাদেরকে দিয়েছেন। যদি আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুতি না নেই, নুহের সময় সেইরকম হয়েছিল। নূহ 120 বছর ধরে মানুষকে সতর্কবাণী দিচ্ছিল, কিন্তু তারা সেই সতর্কবাণীটাকে গুরুত্ব না দিয়ে তারা এই জাগতিক মোহ মায়াতে মাতামাতি ছিল। আজকেও বন্ধুরা বেশিরভাগ মানুষ এই জাগতিক মোহ মায়ার মধ্যে আছে। যিশুর কাছে লোক আসছে কিসের জন্য? ভালো চাকরি পাওয়ার জন্য। কিসের জন্য? ভালো রোজগারের জন্য, ভালো জীবনের জন্য। ভালো বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, জীবনটা মতলব কি সুখে থাকতে পারে, তার জন্য যিশুর কাছে আসছে। কিন্তু যিশুতে এই জাগতিক এই সমস্ত কিছু দিতে আসেননি। যিশু এই জগতে এসেছিলেন আমাদের হারিয়ে যাওয়া আনন্দ জীবনটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই জাগতিক যে প্রলোভন, এই জাগতিক প্রলোভনের মাধ্যমে শয়তান আমাদেরকে আমাদের গন্তব্যস্থল থেকে বিচলিত করে, আমাদের যে পাওনা আছে তা কেড়ে নিতে চায়। আর আমরা বেশিরভাগ তার উপরে ভরসা করে আমরা নিজের সবকিছু হারাতে চলছি। যারা এই নুহের সময় যেরকম তারা বুঝতে পারলো না, হঠাৎ মতলব কি সময়টা ফুরিয়ে গেল আর তারা নিজেকে রক্ষা করতে পারলো না, সেই রূপে এই পৃথিবীতে যারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে তৈরি করবে না, তাদের ঘটতে চলছে বন্ধুরা। অনেক মানুষ বুঝতে পারছে না কি কত বড় আয়লা, কত বড় ঝড় আসছে। যারা যেতে পারবে না তাদের জীবনে এই সমস্ত কিছু ঘটবে। যদি আমরা যিশাইয়া 24 অধ্যায়ে যাই আর এখানে 17 পদ থেকে পড়ি, এই পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে তার সতর্কবাণী এখানে দেওয়া আছে। এখানে লেখা আছে, হে পৃথিবী নিবাসী, ত্রাস, খাদ ও ফান তোমার উপরে আসিয়াছে। যে কেউ ত্রাসের জন্য শ্রুতিতে পালাইয়া বাঁচিবে, সে খাতে পড়িবে। যে খাত হইতে উঠিয়া আসিবে, সে ফাঁদে ধরা পড়িবে। কারণ ঊর্ধ্বস্থ বাতায়ন সকল মুক্ত হইল, আর পৃথিবী সকল মূল কম্পায়মান হইল। পৃথিবী বিদীর্ণ হইল, পৃথিবী ফাটিয়া গেল। পৃথিবী বিচলিত হইল। পৃথিবী মত্ত লোকের ন্যায় টলটলায়মান হইবে, ডোঙ্গের ন্যায় ডুলিবে, আপন অধর্মতার ভারগ্রস্ত হইবে, পতিত হইবে, আর উঠিতে পারিবে না। তো বন্ধুরা, এই পৃথিবীতে যারা থেকে যাবে তাদের বাঁচার আর কোনো সুযোগ নেই, কেন কি সমস্ত পৃথিবী জুড়ে এই সমস্যাটা থাকবে। কোথাও পালিয়ে আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই, কেন কি যেখানে আশ্রয় নেওয়ার কথা সেটা সময়ের সঙ্গে হাত ছাড়া হয়ে গেছে। তো আমাদের একমাত্র আশ্রয় এই পৃথিবীতে নেই বন্ধুরা, যিশুর সেই বাড়িতে আছে যেখানে যিশু বর্তমানে থাকছে। যিশু আমাদেরকে তারই প্রতিশ্রুতি দিয়েছে কি আমি তোমাদেরকে আমার পিতার বাড়িতে নিয়ে যাব। তো সে হচ্ছে আশ্রয়স্থল। এই পৃথিবী সম্পূর্ণভাবে ধ্বংস হবে, কেননা কি এই পৃথিবীকে ধ্বংস করার জন্য আগে থেকে সময় নির্ধারিত করা হয়েছে। এই পৃথিবীর জন্য মাত্র 6 দিন দেওয়া হয়েছে। 6টা দিনের শেষ গোড়ায় এই পৃথিবীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে। কারণটা হচ্ছে এই পৃথিবীকে আবার নতুন করে
আমাদেরকে দেওয়া হবে, কিন্তু এই নতুন করার আগে পৃথিবীকে ভাঙতে হবে, আর ভাঙার আগে এখানেকের সমস্ত মানুষকে সুরক্ষিত জায়গায় শিফট করার দায়িত্ব যিশুকে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, অনেক কিছু আছে জানার, কিন্তু অল্প সময়ের মধ্যে সবকিছু কভার করার সম্ভব হয় না। তো যদি আমরা দেখি কি সতর্কবাণী পল আমাদেরকে দিচ্ছেন, যদি আমরা রোমিও 13 অধ্যায় 11 আর 12 পদ পড়ি, পল এখানে লিখেন, আর এইরূপ করো, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো। ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় হইল, কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরো সন্নিকট। রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়, হয়তো আইসো আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি, দীপ্তির রণসজ্জা পরিধান করি। তো বন্ধুরা, ঘুমিয়ে থাকার আর সময় নেই, জেগে ওঠার সময় আছে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কি প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। তো সর্বপ্রথম যারা ঘুমিয়ে আছে তাদেরকে জেগে উঠতে হবে, আর সময়ের মতো ট্রেনটা ধরার জন্য নিজেকে তৈরি করতে হবে। তো ঈশ্বর আপনাদের সকলকে এই ঈশ্বরের বাক্যের মাধ্যমে আশীর্বাদ করুন। আমেন।